আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোহেলিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি তেঁতুলের চাটনি রেসিপি। প্রথমে আমি তেঁতুলটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখব 30 মিনিটের জন্য। এভাবে তেঁতুলটা ভেজানো থাকবে 30 মিনিট। তেঁতুলটা ভিজে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এখন এই তেঁতুলটাকে এভাবে কচলে নিব। এবার তেঁতুলের মাড়টা এভাবে ছেঁকে নিব। আপনারা যদি কেউ চান যে বিচি সহ করবেন সেটাও করতে পারেন, তবে আমি বিচি ছাড়া করতে চাই, এজন্য আমি তেঁতুলের মাড়টা ছেঁকে নিচ্ছি। এখানে আমি তেঁতুলের মাড়টা ছেঁকে নিয়েছি। এবার আমি 5 ফোড়নের সাথে কিছু শুকনো মরিচ তেলে নেব। কতটুকু ঝাল ঝাল করবেন সেটা আপনাদের যার যার রুচি অনুযায়ী। ভালোভাবে টালা হয়ে গেলে আমি এটাকে গুঁড়ি করে নেব। আপনারা পাটা অথবা ব্লেন্ডার অথবা হামানদিস্তা ব্যবহার করে গুঁড়ি করে নিতে পারেন। প্রায় হয়ে এসেছে, আমি তো ব্লেন্ডার ব্যবহার করে গুঁড়ি করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এটা ব্লেন্ডার ব্যবহার করে গুঁড়ো করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে নেব তেল। এখানে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন, সেটাই সবথেকে ভালো হয়। তবে আমার বাসায় রান্নার কাজে রাইস ব্রান অয়েলটাই ইউজ করা হয়, এজন্য আমি রাইস ব্রান অয়েলটা দিয়ে নিলাম। এবারে দিব কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা গরম হয়ে উঠেছে। এই তেলটা যদি সরিষার তেল হতো তাহলে কিন্তু আরো বেশি সাদা ফেনা হতো। বেশি সাদা ফেনা হলে ভয় পাওয়ার কিছু নেই। সরিষার তেলে পাঁচফোড়ন বা রসুন পেঁয়াজ দিলে এমন অনেক বেশি ফেনা হয়ে ওঠে। আমার এটা রাইস ব্রান অয়েল হওয়ার কারণে ফেনাটা তুলনামূলক কম, তবে সরিষার তেল ইউজ করলেই ভালো হয়, সেটা খেতে স্বাদও বেশি। আমি এখন আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের মাড়টা ঢেলে দিব। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব চিনি। স্বাদ মতো চিনি অ্যাড করে নেবেন আপনারা, এবং লবণ। চিনিটা আগে একটু নেড়ে দেই। এবার দিয়ে দিব লবণ। আমি কিছুটা ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো ইউজ করব। এগুলো অপশনাল, না ইউজ করলেও চলবে। এটাকে ঘন করে ফেলবো।
অনেকটাই টেনে ঘন হয়ে গিয়েছে। আমি এখন অ্যাড করে নিব সেই গুঁড়ো করে রাখা মশলাটা। নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল তেঁতুলের চাটনি।